হ্যালো বন্ধুরা, এখন আমি অদ্বৈত চন্দন পরিচালিত লাভ আপ্পা বলে সিনেমাটা রিভিউ করতে চলেছি, যেখানে লিড রোলে আছে হলো আমির খানের ছেলে জুনেদ খান এবং শ্রীদেবীর মেয়ে, ছোট মেয়ে খুশি কাপুর। তো কেমন হলো এই সিনেমাটা? এই সিনেমাটা 2022 সালে লাভ টুডে বলে যেমন সিনেমা এসেছিল, তার অফিসিয়াল হিন্দি রিমেক। এবং দেখুন, লাভ টুডে আমার দেখা নেই এবং হিন্দিতে অ্যাভেলেবেল নেই। তো আমি ওরকম বুদ্ধিজীবী নই যে আমি সাবটাইটেল পড়ে আমি সিনেমা দেখবো। আমি অতও দেখি না, হিন্দি ডাব হলে তবেই আমি একমাত্র দেখি। এবং আমার কাছে সিনেমাটা একটা পুরো নতুন সিনেমা, কারণ লাভ টুডে আমার দেখা নেই। তবে আমি ওই উইকিপিডিয়া ঘেটে যেটুকু দেখেছিলাম সেখান থেকে বুঝতে পারলাম অনেক কিছুই এই সিনেমার মতো একই জিনিস হয়তো ওখানেই ছিল, বা ওখান থেকে পুরোপুরি ঝেড়ে হয়তো এখানে পুরোপুরি বানানো হয়েছে। কিন্তু সিনেমার এক্সপিরিয়েন্স কিন্তু আমার কাছে পুরোপুরি নতুন দিয়েছে। তো সেখান থেকে আমি যদি গল্পের ব্যাপারে বলি ছোট্ট করে, জুনেদ এবং খুশি তারা একে অপরকে ভালোবাসে। ভালোবাসার কথা খুশির বাবার কাছে যাচ্ছে, যে রোলটা প্লে করেছে এখানে আশুতোষ রানা। সে একটা শর্ত দিচ্ছে, দুজনে একে অপরের কাছে ফোন একদিনের জন্য তারা রাখতে দেবে, এবং সেখান থেকে সে তাদের বন্ডিং দেখতে যাচ্ছে যে কে কাকে কতটা বিশ্বাস করে। এই একে অপরকে ফোন দেওয়ার পর এদের মধ্যে কী কী প্রবলেম আসে, কারণ ফোনের মধ্যেই থাকে সবার সিক্রেট, এবং সেইগুলো যখন আস্তে আস্তে বেরিয়ে আসে এই সম্পর্কটা টিকতে পারে নাকি, এবং এর ভবিষ্যৎই বা কোথায় যায়। সত্যি কি এদের মধ্যে ভালোবাসা আছে, নাকি সেটা শুধু শুধু জাস্ট ওপর দিয়ে দেখানো, এবং এদের ভবিষ্যৎটা কোন জায়গায় দাঁড়াচ্ছে। এর থেকে বেশি জানতে হলে আপনাকে সিনেমা গিয়ে সিনেমাটা দেখতে হবে। দেখুন, মেন কথা হলো এইটা হিন্দি অডিয়েন্সের কাছে দুরকম ব্যাপার ওয়ার্ক করবে কোন দিক দিয়ে, কারণ লাভ টুডে হিন্দিতে অ্যাভেলেবেল নেই। হিন্দির ম্যাক্সিমাম অডিয়েন্স কিন্তু হিন্দিতেই দেখে। অত বুদ্ধিজীবী না, অত তাদের সময় নেই যে যারা সাবটাইটেল পড়ে পড়ে সাউথের সিনেমা দেখবে। কিছু সংখ্যক আছে ডেফিনেটলি, তারা সম্পূর্ণভাবে আগে সিনেমার নিন্দা করে। যদি রিমেক হয়ে থাকে, ফ্রেম বাই ফ্রেমও রিমেক হয়ে থাকে, সিনেমাটা যদি কিছু সংখ্যক যদি ভালো জায়গা থাকে সবু সেগুলোকে খারাপ বলে। এবং আরও একটা কারণ হলো নেপোকিটদের দেখলে তো লোকের এখন চলেই যায়, তো সেই হিসাবে খারাপ বলে। নেপোকিট যদি খারাপ পারফরমেন্স করছে আরও খারাপ বলবে, এইটাই দেখার মতো বিষয়। তবে প্রবলেম, মেন জিনিস এই সিনেমাটা ভালো যেটা হলো এর হিন্দিটা অ্যাভেলেবেল নেই। তাই এই সিনেমাটা আমার কাছে কিন্তু বেশ কিছু জায়গায় আমার ভালো লেগেছে, দু একটা খারাপ জায়গা যেমন এই সিনেমার মধ্যে লেগেছে। প্রথম জিনিসটা কি, ডেফিনেটলি এর আইডিয়াটা ভালো, যেটা অরিজিনাল সিনেমার আইডিয়া। তবে এটাই একটা খারাপ দিক এই সিনেমার, কারণ এটা অরিজিনাল গল্প না। যাই হোক, স্টোরি আইডিয়া ডেফিনেটলি ভালো, সেটা যা বক্তব্য দিতে যাচ্ছে সেটাও অবশ্যই ভালো। সিনেমাতে যেরকমভাবে কমেডি ফোর্স যেরকমভাবে ইউজ করা হয়েছে, কমেডি মোমেন্টগুলো সেখানে ডায়লগ যেভাবে লেখা হয়েছে সেগুলো শুনতে ভালো লাগে, এবং সিনেমাটা কিন্তু থরলি এনজয় করা যায় শুরু থেকে শেষ অবধি। কোনো জায়গায় কিন্তু বোর হয় না। স্ক্রিন প্লেটা প্রচণ্ড ফাস্ট পেসিং, হ্যাপেনিং কিছু না কিছু হয়ে চলেছে, এবং সেগুলো কিন্তু বেশ মজাদার। এবং থ্রু ডায়লগ সেগুলোকে যেভাবে লেখা হয়েছে স্ক্রিন প্লের মধ্যে, সেটা কিন্তু আপনার দেখতে মজা লাগবে। তো স্টোরি আইডিয়া, স্ক্রিন প্লে, ডায়লগ, সমস্ত কিছু কিন্তু আপনার এক নিমিষে ভালো লেগে যাবে, যেটা হলো এই সিনেমার মেন ইউএসপি। দ্বিতীয় জিনিস হলো এই সিনেমার মধ্যে একটা ইমোশনাল পোর্শন আছে, যেটা শেষের দিকে, একটা না দুটো আছে অবশ্যই, এবং সেখান থেকে কিছু বার্তাও আসে, সেগুলো কিন্তু বেশ ভালো। তো এখানে কিকু সারদা এবং তার মানে হবু বউয়ের যে জায়গাটা রয়েছে সেটা কিন্তু বেশ ভালো, এবং সেখানে কিন্তু বেশ ভালোভাবে ওয়ার্ক করে। কিকু সারদার পারফরমেন্স, যে মেয়েটি রয়েছে তারও পারফরমেন্স সেখানে বেশ ভালো ছিল, সেটা ভালোভাবে ওয়ার্ক করেছে। এবং জুনেদ খানের সাথে তার মায়ের একটা কনভারসেশন আছে এই সম্পর্ক রিলেটেড, যার কিছুটা ঝলক আপনার ট্রেলারে দেখতে পাবেন। তো সেখানেও কিন্তু তাদের মানে সেখানেও কিন্তু কথাগুলো বেশ ভালো। তো ইমোশনাল পোর্শনগুলো কিন্তু এই সিনেমার মধ্যে ওয়ার্ক করে। আমি বলবো না পুরোপুরি দারুণভাবে করেছে, কারণ সেখানে পারফরমেন্স লিড অ্যাক্ট্রেসে ভালো হওয়ার আরও বেশি ইমপ্রুভমেন্টের দরকার ছিল, তাহলে পুরোপুরি এফেক্ট হতো। কিন্তু সেই লেভেলে এফেক্ট না হলো সিনেমাটা, মানে যদি আমি বলি লেখা অনুযায়ী, আমি যদি বলি লেখার মধ্যে কিন্তু দম ছিল, যেটা অরিজিনাল অবশ্যই আইডিয়া। বাট এইটুকু বলতে দিতে পারি, এই সিনেমাটা ইমোশনাল পোর্শন কিন্তু আমার কাছে ওয়ার্ক করেছে। আমার কিন্তু চোখে হালকা হালকা জলও আসছিল, তো সেই জিনিসটা কিন্তু আমার মধ্যে হয়েছে, যেটা আমি কিন্তু এই সিনেমার মধ্যে ফিল করেছি। তো ডেফিনেটলি এর ইমোশনাল পোর্শন, এর কমেডি পোর্শন, যেগুলো কিন্তু আমার কাছে বেশ ভালোভাবে ওয়ার্ক করে গেছে। তৃতীয় জিনিস বলবো, এই সিনেমার গ্র্যান্ডার যেরকম দেখানো হচ্ছে, ও দিল্লি ভাইবস যেরকম ব্যাপারগুলো রয়েছে, তো বলিউডের সিনেমা নর্থ সেন্ট্রিক সিনেমা হয়ে গেলেই এরকম ধরনের ভাইবস চলে আসে। সেটাকে থরলি যেরকমভাবে গ্র্যান্ডার দিয়ে দেখানো হয়েছে, তো আই সুদিং ব্যাপারটা হয়তো কারোর কাছে এটা অড লাগতে পারে, ওভারওয়েলমিং লাগতে পারে, বাট আমার কাছে ঠিকঠাক লেগে গেছে। কারণ এই ধরনের সিনেমা, এরকম ধরনের গল্প অনেক সময় অনেক গল্প প্রচুর বছরের ধরে হয়ে চলেছে, এবং সেই জিনিসটাই তারা দেখিয়েছে। বেশি কিছু ঘাটতে যায়নি, বেশি কিছু বুদ্ধিযুক্ত মানে বুদ্ধিজীবীর মতো কোনো বার্তা ওরমভাবে দেখাতে যায়নি যে এরকম প্রবলেম আছে। যাদের দেখতে ভালো লাগে সেরকমভাবে যেরকম শ্যুট করা হয়েছে, সিনেমাটোগ্রাফি হোক, বা যদি বলি আমি
কস্টিউম সেট সেগুলো আমি দেখতে কিন্তু আইসুদিংই লেগেছে আমার কাছে, অ্যাটলিস্ট সেগুলো ভালো লেগেছে। গানের যদি প্রয়োগ বলি, গানগুলো আমি বলবো ভালো, আমার কাছে ওয়ার্ক করেছে গানগুলো। এক্সট্রা অর্ডিনারি গান না যে পরে বহু গিয়ে মনে থাকবে, হতেই পারে এই গানের থেকে কোনো রিলস বা এমন কিছু ভাইরাল হয়ে যেতে পারে, ভাইরাল হবে এখন জাস্ট মানে কেউ ধরে উঠতে পারে না হুট করে কোনটা যে হয়ে যাবে, বাট গানগুলো কিন্তু আমার এখানে খারাপ লাগেনি। এবং আমি অবশ্যই এখানে পারফরমেন্স বলবো, যেমন আমার ভালো লেগেছে কিকু সারদার পারফরমেন্স, সেই জায়গাটা আমি অতটা এক্সপেক্ট করিনি, বাট ইমোশনাল পোর্শনে তার কিন্তু বেশ ভালো অভিনয়, যদিও অরিজিনালে সম্ভবত ইয়গি ভাবি ছিল, আমি দেখিনি সেটা, বাট কিকুর সাথে পারফরমেন্সও ভালো লেগেছে। তার অপোজিটে যে মেয়েটি রয়েছে তারও পারফরমেন্স, সরি আমার তার নাম জানি না, তার পারফরমেন্সও ভালো লেগেছে। আমি জুনেদ খানের মায়ের ভূমিকায় যিনি নিয়েছি তার পারফরমেন্স ঠিকঠাক লেগেছে। আশুতোষ রানার পার্ট ভালো লেগেছে, ওভারঅল পারফরমেন্স ভালো লেগেছে। আমি যদি মেন কাস্টের কথা বলি, আমি কিন্তু সেখান থেকেই বলবো, আমার কাছে এখান থেকে কিন্তু খারাপ জিনিসে চলে আসবো। দেখুন, প্রথম খারাপ জিনিস হলো এই সিনেমাটা অরিজিনাল গল্প না, তো এটা একেবারেই পুরো রিমেক করা হয়েছে, যেটা আমি উইকিপিডিয়া দেখে দেখলাম। ফ্রেম টু ফ্রেম রিমেক কিনা আমি সেটা বলতে পারবো না, আমি ট্রেলারটা দেখেছিলাম, মানে লাভ টুরের ট্রেলারটা আমি খুলে দেখেছিলাম, এবং সেখানে দেখেছিলাম ট্রেলার এবং লাভ ইউ আপের ট্রেলার প্রায় 95-100% পুরোপুরি কপি ছিল। তো সেরকমই যদি হয়ে থাকে তাহলে তো ফ্রেম বাই ফ্রেম রিমেক, সেটা পরের কথা। তো সেটা স্টোরি আইডিয়া হিসাবে আমি বলবো আইডিয়া ভালো, বাট সেটার মধ্যে নতুনত্ব আনলে যদি কিছু চেঞ্জ আনতে পারতো, তাহলে যদি সেটা ভালো করতে পারতো, আমি হয়তো আরও বেশি প্রশংসা করতাম। আছে কি না সেটা আমি জানি না, আগের দিয়ে না দেখে সেটা বলা যায় না, তাই এটাই জাস্ট বলার। বাট এই জিনিসটা বলবো, লিড পারফর্মার দেখুন জুনেদ খান এবং খুশি কাপুর, তারা আগে যা কাজ করেছে তার থেকে নিজেকে কিছুটা হলে বেটার করেছে, কিন্তু সেটা কিন্তু যথেষ্ট না, কারণ তাদের ইমোশনটা কিন্তু কোর ইমোশন এই সিনেমার মেন। তো সেই বন্ডিংটা কিন্তু ভালোভাবে হওয়ার প্রয়োজন ছিল, যেটা আমার মনে হয় তাদের পারফরমেন্স দিয়ে বেরিয়ে আসতে পারেনি। জুনেদ খান জোর করে, আমার মনে হচ্ছে জোর করে ফোর্সফুলি যেন অ্যাক্টিং করছে, মানে জোর করে সেই মানে একটা খিটখিটে ভাব সেই জিনিসটা যেন বেরিয়ে আসছে সেখান থেকে করছে। আর খুশি কাপুরের এক্সপ্রেশন সেগুলো কিন্তু আরও অনেক বেশি ইমপ্রুভমেন্টের প্রয়োজন, একই রকম এক্সপ্রেশন দিয়ে কিন্তু সব জায়গায় কাজ চলা যায় না, তো সেটা কিন্তু তাকে বুঝতে হবে। তাই মেন লিডের পারফরমেন্স যেহেতু সেই লেভেলে পৌঁছতে পারেনি, তাই সিনেমাটা আমার মনে হয় কিছুটা জায়গা কিন্তু এদের জন্য কিন্তু ওয়ার্ক করবে না, এবং যারা নেপোকিটদের গালাগালি দেবে তাদের জন্য তো আরও বেশি মাথাতে প্রথমে আগের দিয়েই খারাপ বলতেই শুরু করবে, সেটা পরের বিষয়। বাট আমার মনে হয় তাদের পারফরমেন্স, লিডের পারফরমেন্স যদি আরও বেটার কেউ হতো তাহলে হয়তো ভালো আরও অনেকটা বেটার হতো, বাট সেই বেটারটা না হওয়া সত্ত্বেও আমি সিনেমাটাকে একটা ওয়েল টাইম, মানে একটা গুড ওয়াচ বলবো। মানে ভ্যালেন্টাইন্সের উইকে পার্টনারের সাথে যান, যে বার্তাগুলো আছে সেগুলো দেখুন, আশা করি এটা আপনার ভবিষ্যতে কাজেই লাগবে। আমি সিনেমাটাকে 3.25 দেবো আউট অফ 5। এনিওয়েজ, এই ছিল আমার ওভারঅল রিভিউ লাভ ইউ আপা বলে সিনেমাটা। ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।